বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি 4টি রহস্যময় বাংকারের সন্ধান পেয়েছে বিএসএফ। ভারতীয় টিভি চ্যানেল নিউজ 18 বাংলা এর এক প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার রাতে 3টি এবং শনিবার আরও একটি বাংকার শনাক্ত করা হয়। এরপরই এই বাংকারগুলো নিয়ে চলছে নানা জল্পনা। রহস্যের গন্ধ পাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু মূলত কি আছে এই বাংকারে, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। বাংকারগুলোর অবস্থান বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে ভারতের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া এলাকায়। বিএসএফ ধারণা করছে এসব বাংকার চোরাচালান বা মাদক পাচারের কাজে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ওই বাংকার এলাকা থেকে 2 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বিএসএফ। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন প্রায় 1 বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে হায়দ্রাবাদের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বর্তমানে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। বাংকারগুলোর প্রকৃত উদ্দেশ্য ও রোহিঙ্গাদের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও মালদহ জেলার সীমান্তে কৃষকদের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আবারও আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে 2 দেশের কৃষকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় কৃষকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি জানিয়েছে সীমান্তে উত্তেজনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে। সীমান্তের নিরাপত্তা এবং 2 দেশের কৃষকদের মাঝে সংঘর্ষ এড়াতে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। অন্যদিকে বিএসএফ জানিয়েছে এ ঘটনায় 2 জন ভারতীয় কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে 26 জানুয়ারি সকালে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে 2 দেশের কৃষকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। সেদিনই বিকেলে ধারালো অস্ত্র দিয়ে একে অপর পক্ষকে আক্রমণ করে। 2 দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষের ফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আহাদ আলী নামে একজন বাংলাদেশি নাগরিক আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে তিনি মারা যান। এদিকে বিএসএফ বলছে উনকোটি জেলার কৈলাসহর এলাকার বাসিন্দা 2 ভাই ঘটনার দিন সকালে সীমান্ত গেট পেরিয়ে জিরো লাইনের কাছে নিজেদের চাষের জমিতে গিয়ে দেখেন তাদের চাষ করা পান ও ধান কেউ কেটে নিয়ে গেছে। এ নিয়ে সেখানে বাংলাদেশি কৃষকদের সঙ্গে চিৎকার চেঁচামেচি হয়। বিকেলে তারা যখন কাঁটাতারের বেড়ার দিকে ফিরছিলেন তখন তাদের উপর 10-12 জন বাংলাদেশি নাগরিক হামলা চালায় বলে তারা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। কেটিভি নিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।